লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান সেই 4 মার্চেন্টকে অনেক বেশি ভয় দেখিয়ে তাদেরকে মৌকিন সেক্টর আন্ডারে করে নেয়। এরপর যখন সেখানে তাদের সব কাজ শেষ হয়ে যায় তখনই কিউন আবার শাইয়ানকে তার সাথে বেট প্লে করার জন্য ফোর্স করতে শুরু করে দেয়, আর এর জন্য শাইয়ানও এগ্রি হয়ে যায়। কিন্তু সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ান কিউনের ঘুম থেকে ওঠার আগেই শুধু একটা লেটার ছেড়েই সে সেখান থেকে মৌকিন সেক্টর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা মৌকিন সেক্টর লিডারের হলের সিন দেখতে পাই, আর লিডার এই সময় তার রুমে বসে বই পড়ছিল। তখনই তিনি বলে, কিছুক্ষণ আগেই আমি কিউনের পক্ষ থেকে একটা লেটার পেয়েছিলাম যেখানে লেখা ছিল যে তুমি সেখানের সব কাজ ফেলে না জানে কোথায় পালিয়ে গেছো। তাই আমি এই জিনিসটা ভাবিনি যে তুমি সেখান থেকে সরাসরি এখানেই চলে আসবে। এইসব শুনে শাইয়ান বলে, আপনার কেন মনে হয় যে আমি এখানে আসবো না? মৌকিন সেক্ট আমার বাড়ি, আর এই বাড়ির মধ্যেই আপনি আছেন। আপনার কি আমায় দেখে মনে হচ্ছে না যে আমি আপনাকে অনেক বেশি মিস করেছি? তাহলে বলুন, আপনি কি আমাকে মিস করেননি? এইসব শুনে লিডার বলে, না না, কে বলেছে? আমিও তোমাকে অনেক মিস করেছি। সত্য বলতে কি, আমি এখানে একটা বই পড়ছিলাম, আর এই বইটা সত্যি অনেক বেশি বোরিং। এর জন্য আমার সেই ছেলেকে এই কথাটা বলার অনেক ইচ্ছে হচ্ছিল, যেই ছেলে মাউন্টেনে থাকে, আর এরই সাথে সে অনেক ইন্টারেস্টিং বই লেখে। আমি ভেবেছিলাম তাকে আমি এটা বলবো যে সে সেখানে বসেই নতুন কিছু লেখে। তাই শাইয়ান, যদি তোমার তার সাথে আবার কখনো দেখা হয় তাহলে প্লিজ তুমি তাকে এটা বলো যে সে যাতে আরো একটা ইন্টারেস্টিং বই লেখে, কিন্তু সেই বইটা যাতে একটু পরিষ্কার থাকে। এইসব শুনে শাইয়ান বলে, আপনার টেনশন করার কোনো দরকার নেই। আমি তাকে এটা বলে দেব যে সে যাতে একটা নতুন বই লেখে, আর সেই বইয়ের মধ্যে যেন সে কোনো ডার্টি থিংস অ্যাড না করে, শুধু সেই বইটা একটু রোমান্টিক লিখতে বলবো। এইসব শুনে লিডার সেখান থেকে জাম্প করে বলে, সত্যি তুমি কিউফ্যাং সিটির মধ্যে অনেক ভালো কাজ করেছো। আমার মতে তো তুমি সেই সিটি 4th গ্র্যান্ড এল্ডার থেকেও অনেক ভালোভাবে মেনটেন করেছো। এইসব বলতে বলতেই তিনি শাইয়ানের কাছে চলে আসে আর বলে, কিউন আমাকে লেটারে এটাও বলেছে যে তোমার কাছে একটা ছোট্ট ভূত আছে, আর সেই ভূতকে তুমি অনেক ভালোভাবে মেনটেন করতে পারো। তাহলে তুমি এখনো সেই ভূতকে কোথায় রেখেছো বের করো, আমিও তাকে দেখতে চাই। যখন আমি প্রথমবার এইসব কিছু শুনেছিলাম তখন আমার সত্যি বিশ্বাস হয়নি, কিন্তু কিউনের কথায় আমার বিশ্বাস হয়ে গেছে। এরই জন্য আমি ভেবে রেখেছি যে আমি তোমাকে ভূত কন্ট্রোল করার কিছু নতুন স্কিল শেখাবো, যাতে করে তুমি ভূতেদেরকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারো। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত তোমার সেই লিটল ভূতকে বের করো, আমিও তাকে দেখতে চাই। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক ভয়ে ভয়ে বলে, হ্যাঁ এটা সত্য যে আমি একটা নতুন সাইকিক স্কিল শিখেছি, আর এই স্কিলটাও আমাকে আমাদের গ্র্যান্ড লিডার শিখিয়েছে। তিনি আবার আমার স্বপ্নে এসেছিল, আর এরই সাথে তিনি আমাকে সেই সব কিছুই কন্ট্রোল করা শিখিয়েছে। আমি জানি যদি আমি এই কথাটা কিউনকে বলতাম তাহলে সে আমার উপর বিশ্বাস করতো না, এরই জন্য আমি তাকে এই সম্পর্কে কিছুই বলিনি। কিন্তু আমি এটাও জানি যে শুধু আমার কথা আপনি বিশ্বাস করবেন, এরই জন্য আমি আপনাকে সব কথা খুলে বলছি। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ এটা সত্য, তোমার স্বপ্নের কথা তারা কেউ বিশ্বাস করবে না, একমাত্র আমি সেই পার্সন যে তোমার স্বপ্নের উপর বিশ্বাস করি। তাই দ্রুত এখন আর এখানে কোনো দেরি না করে সেই লিটল ভূতকে বের করো। এইসব শুনে শাইয়ানও সেখানে এর জন্য এগ্রি হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে অনেক জোরে বলে, হেই কিউনার, দ্রুত বের হয়ে আসো। আর এর পরের মোমেন্টেই সেখানে কিউনার বের হয়ে আসে, আর সে এই সময় তার চোখ ডলতে ডলতে বলে, মাস্টার আপনি এখন আমাকে কেন ডাকলেন? আমি তো এই সময় ঘুমাচ্ছিলাম। আর সেখানে কিউনারকে দেখে লিডার অনেক বেশি শক হয়ে যায় আর বলে, ওয়াও। আর এর পরের মোমেন্টেই তিনি কিউনারের গাল টেনে বলে, সত্যি সে তো দেখতে অনেক কিউট, একটা ছোট মেয়ের মতো। আর হঠাৎ করে তার সাথে এরকম কিছু হতে দেখে কিউনারও অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেকটা শক হয়ে লিডারকে জিজ্ঞেস করে যে আমি এই জিনিসটা দেখেছি যে ইনট রিয়েলমের পার্সনরা শুধু এই ভূতের অরা ফিল করতে পারে, কিন্তু তাদের মধ্যে কেউ এই জিনিসটা দেখতে পারে না যে সে আসলে কেমন। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি তাকে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছেন। এইসব শুনে লিডার বলে, তোমার কি মনে হয় আমি কি কোনো সাধারণ পার্সন? না, আমি মৌকিন সেক্টর লিডার, আর এর সাথে আমি কোনো সাধারণ ইনট রিয়েলমের পার্সন না। যদিও আমি ভূতেদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না, এমনকি তোমার মতো কন্ট্রোল করতে পারি না,
কিন্তু আমি তাদেরকে স্পষ্ট দেখতে পারি, এমনকি ভালোভাবেই সেন্স করতে পারি। এই সব দেখে সেখানে কিউনারও অনেক বেশি শক হয়ে বলে, কি তিনি আমাকে দেখতে পাচ্ছে? তখনই সেখানে সাইয়ান হাসতে হাসতে বলে যে লিডার, আমি কিউফেং সিটির মধ্যে মৌকিন সেক্টরের নাম উজ্জ্বল করেছি, এর মানে তো নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে একটা রিওয়ার্ড পাবো। এইসব শুনে লিডার বলে, উফ, সত্যি তুমি অনেক বেশি চালাক। ঠিক আছে, আমি এখানে তোমাকে এর উপহার নিশ্চয়ই দেব। আর এমনিতেও আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে যখনই তুমি প্রিসিলেকশিয়ারের 9th লেভেলে পৌঁছে যাবে তখনই আমি তোমাকে একটা নতুন স্কিল দেব। আর যেহেতু আমি তোমাকে কথা দিয়েছিলাম সেহেতু আমি সেই কথাটা নিশ্চয়ই রাখবো। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি আমি জানতাম যে আপনি আপনার ওয়াদা ভঙ্গ করবেন না, এরই জন্য তো লিডার আপনি সবার থেকে সেরা। এইসব শুনে লিডার বলে, ঠিক আছে, এইসব কিছু ছাড়ো। আমার জানা মতে তুমি এই লেভেল অ্যাচিভ করার পর জিওতানের সাথে লড়াই করেছিলে, আর সেই লড়াইয়ে তুমি তাকে প্রায় হারিয়েই দিয়েছিলে। যদিও সে সামনে থেকে হার মেনে নিয়েছিল, এর মানে নিশ্চয়ই এখন আর তোমার সামনে ইনার ট্রেলামের নিচের কোনো পার্সেন্ট টিকতে পারবে না। আর তোমার কাছে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড নামের যে স্কিলটা আছে সেই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল। একে ইনার ট্রেলামের টপ 10 স্কিলগুলোর মধ্যে একটা বলা যেতে পারে। আর দ্বিতীয় তোমার কাছে ডিফেন্স স্কিল গার্ডিয়ান অফ হেভেন গেট, এই স্কিলটা প্রিসিলেকশিয়ালের লেভেলের, কিন্তু তুমি এই স্কিলটাকে মডিফাই করে এত বেশি আপডেট করে ফেলেছো যে এখন এই স্কিলটা ইনার ট্রেলামের পার্সনদের সামনেও টিকতে পারবে। এর মানে এই সময় তোমার কাছে অ্যাটাক আর ডিফেন্স দুটো স্কিলই আছে। তাই এখন তোমার এরকম একটা স্কিলের প্রয়োজন যেই স্কিল ইউজ করে তুমি পালাতে পারবে। ধরো কখনো তুমি এরকম কোনো অপোনেন্টের সামনে পড়ে গেছো যেই অপোনেন্টের সাথে তুমি ফাইট করে জিততে পারবে না, তাই এরকম সিচুয়েশনে সেই প্লেস ছেড়ে পালিয়ে যাওয়াটাই সব থেকে উত্তম উপায়। কিন্তু তোমার কাছে এমন কোনো স্কিল নেই, তাই আমি এখানে তোমাকে এরকম একটা স্কিল শেখাতে চলেছি যেই স্কিলের সাহায্যে যদি তোমার সামনে এরকম কোনো অপোনেন্ট চলে আসে যাকে তুমি কখনোই হারাতে পারবে না, তখন যেন তুমি সেখান থেকে তোমার জীবন বাঁচিয়ে পালাতে পারো। এইসব বলেই তিনি সেখানে একটা বই বের করে দেয় আর বলে যে এই বইয়ের নাম স্টার্লিং রেইনবো এস্কেপ। এই স্কিলটাই আমি তোমার জন্য চুজ করেছি। সত্য বলতে কি এই স্কিলটা অনেক বেশি অ্যামেজিং। যদি তুমি এই স্কিলটাকে মাস্টার করতে পারো তাহলে তুমি এই স্কিলের সাহায্যে বজ্রের গতিতে দৌড়াতে পারবে। আর যখন তুমি এই স্কিল ইউজ করে এক প্লেস থেকে অন্য প্লেসে যাবে তখন তোমার পেছন দিয়ে রেইনবোর মতো 7টা রং বের হবে। সত্য বলতে কি যদি তুমি এই স্কিলটাকে মাস্টার করে ফেলো তাহলে তুমি ইনার ট্রেলামের সেই পার্সনদের থেকেও ফাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, তাও তাদের থেকে অনেক বেশি স্পিডে। এইসব শুনে ইয়েনারও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সাইয়ান সেই স্কিলের বইটা কাজ করে আর বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। তখনই লিডার বলে, হ্যাঁ সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং, কিন্তু এই স্কিলের একটা সাইড ইফেক্ট আছে। একে তো এই স্কিলটা শেখা অনেকটাই কঠিন, আর দ্বিতীয়ত এই স্কিলটা যদি কোনো পার্সন তার ফুল পাওয়ারে ইউজ করে তাহলে তার 90% ইন্টারনাল এনার্জি এই স্কিল ইউজ করার কারণেই শেষ হয়ে যাবে। আর দ্বিতীয়ত এই স্কিল ইউজ করার কারণে স্পিড এত বেশি বেড়ে যায় যে নিজেকেও কন্ট্রোল করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। এরই জন্য এই স্কিলটা সত্যিই অনেকটা রিস্কি। তাই তো আমি এই স্কিলটাকে বুক প্যাভিলিয়নে রাখিনি, এটা আমার কাছেই ছিল। কিন্তু আমি এই স্কিলটা তোমাকে এই জন্য দিচ্ছি কারণ তুমি কোনো সাধারণ পার্সন না, তুমি স্পেশাল। কারণ তোমার কাছে ফিঙ্গার অফ নির্বাণা আছে। যদি তুমি কখনো ইনজার্ড হয়ে যাও তাহলে তুমি আবার নিজেকে রিকভার করে এই স্কিলটা অ্যাক্টিভেট করতে পারবে। এরই জন্য আমার মনে হয় না যদি কোনো ইনার ট্রেলামের পার্সনের ভেতর বিন্দু মাত্র প্রবলেম থেকে থাকে তাহলে সেই পার্সন তোমার এই স্কিল ইউজ করা অবস্থায় কখনো তোমাকে ক্যাপচার করতে পারবে। এইসব শুনে সাইয়ান অনেক বেশি খুশি হয়ে বলে, হ্যাঁ সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং। যদি তুমি লড়াই করে জিততে না পারো তাহলে সেখান থেকে কোনো সময় নষ্ট না করে পালিয়ে যাও। এইসব দেখে কিউনারও সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সাইয়ান সেই বইটা নিজের কাপড়ের ভেতর রাখতে রাখতে বলে, লিডার আমি এই স্কিলটা পরে একসময় শিখে নেব, তাই প্লিজ আপনার কাছে কি আরো কিছু আছে যা আমি শিখতে পারবো?
এইসব শুনে কিউনারও সেখানে সাইয়ানের সাথেই বলতে শুরু করে, প্লিজ আপনার কাছে কি এরকম কোনো স্কিল আছে যা আমরা শিখতে পারবো? তাদেরকে এভাবে চাইতে দেখে লিডার বলে, সত্যি তোমরা এখানে এভাবে কাঠবিড়ালির মতো ফেস কেন বানাচ্ছ? সাইয়ান, তুমি কি এই জিনিসটা জানো না যে একজন পার্সন যতটুকু চিবোতে পারবে ততটুকুই তার মুখে নেওয়া দরকার? এটা বলেই তিনি সেখানে এক সিরিয়াস ফেসের সাথে বলে, হ্যাঁ এটা মানতে হবে যে তুমি অন্যদের থেকে স্পেশাল, কারণ তোমার কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে তুমি যে কোনো ইনজুরি অথবা শরীরের যে কোনো প্রবলেমকেই হিল করতে পারো, যার জন্য তুমি সবসময় অন্যদের থেকে নিজেকে আলাদা ভাবো। হ্যাঁ এটা সত্য যে তুমি অন্যদের মতো না, তুমি সত্যি স্পেশাল। কিন্তু একটা কথা মাথায় রেখো যে যখন একজন পার্সন একসাথে অনেকগুলো স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলে তখন সেই স্কিলগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে, আর যদি তারা একে অপরের সাথে মানানসই না হতে পারে তাহলে বডির ভেতরেই সেগুলো ক্র্যাশ করে, আর এরকমটা হলে একজন পার্সনের ম্যারিডিয়ানও ডিস্ট্রয় হয়ে যেতে পারে। যদিও তোমার কাছে ফিঙ্গার অফ নির্বাণা আছে যার সাহায্যে তুমি তোমার ভাঙা ম্যারিডিয়ানও জোড়া লাগাতে পারবে, কিন্তু এরকম কিছু সিচুয়েশন আছে যেসব সিচুয়েশনে তোমার কাছে যতই পাওয়ারফুল হিলিং অ্যাবিলিটি থাকুক না কেন তুমি সেই প্রবলেমকে কখনোই সলভ করতে পারবে না। তাহলে বলো তুমি আসলে কি করতে চাও? কারণ যদি তুমি একসাথেই অনেকগুলো স্কিল শিখে ফেলো তাহলে এই প্রবলেমটা নিশ্চয়ই তোমার সাথে একবার না একবার তো হবেই। তাহলে বলো তুমি কি চাও তুমি এই সময় যেই লেভেলে আছো সেই লেভেলেই বাকি জীবনটা কাটিয়ে দিতে? এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, না না আমি এরকমটা চাই না। আর সেখানে কিউনার একবার লিডার আর একবার সাইয়ানের দিকে তাকিয়ে বলে, এখানে আমি আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। তখনই লিডার বলে, যেহেতু তুমি অনেক পাওয়ারফুল একটা স্কিল ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড শিখে রেখেছো তাই তুমি এখন সেই স্কিলটার উপরই ফোকাস করো। যখন তুমি ইনার ট্রেলমে পৌঁছে যাবে আর সেই স্কিলটাকে অনেক বেশি হায়ার লেভেলে নিয়ে যাবে তখন তুমি অন্যান্য হায়ার লেভেলের স্কিলও প্র্যাকটিস করতে পারবে। এইসব শুনে সাইয়ান সেখানে একটু স্যাড হয়ে বলে, হ্যাঁ লিডার আমি বুঝতে পেরেছি, আমি ততক্ষণ পর্যন্ত এরকম কিছু করব না যতক্ষণ পর্যন্ত আমার পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে না। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমার সাথে এরকম কোনো প্রবলেম হবে না, কারণ আমার কাছে আমার সিস্টেম আছে, আর সিস্টেমের মধ্যে এরকম একটা ফাংশন আছে যেটা ইউজ করে আমি 2-3টা স্কিলকে মার্জ করতে পারি, কিন্তু এটা আমি ওনাকে বলতে পারবো না কারণ এটা আমার টপ সিক্রেট। তখনই সিন শিফট হয় আর আমরা সাইয়ানকে দেখতে পাই সে এই সময় অনেক বেশি স্যাড হয়ে হেঁটে যাচ্ছিল। তখনই সেখানে তার কিছু মনে পড়ে আর এরই সাথে সে অনেক বেশি শক হয়ে যায়। এর পরের মোমেন্টেই সে সেখানে এক ফানি ফেস বানিয়ে বলতে শুরু করে, আমার মনে হয় গ্রুপ লিডার আমাকে বোকা বানিয়েছে, কারণ আমি তো ওনাকে এরকম কোনো স্কিলের কথাই বলিনি যেই স্কিলগুলো অনেক বেশি পাওয়ারফুল অথবা যেই স্কিলগুলো শেখার জন্য আমার পাওয়ার লেভেল অনেক বেশি হতে হবে। তিনি তো আমাকে এরকমও কিছু স্কিল শেখাতে পারতো যেই স্কিলগুলোর সাহায্যে আমি বক্সিং, ফাইটিং এমনকি মার্শাল আর্ট প্র্যাকটিস করতে পারবো, কিন্তু না তিনি সরাসরি আমাকে এর জন্য মানা করে দিয়েছে। নিশ্চয়ই তিনি আমাকে বোকা বানিয়েছে। এইসব শুনে কিউনার বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে চলুন আমরা আবার লিডারের কাছে যাই আর ওনার কাছ থেকে আবার একটা ভালো স্কিলের ডিমান্ড করি, নিশ্চয়ই তিনি মানা করবেন না। এটা শুনে সাইয়ান সেখানে একটু স্যাড হয়ে বলে, কোনো সমস্যা নেই, এই সব কিছু ভুলে যাও, এখন যেহেতু আমাকে তিনি এই রেইনবো স্কেপ টেকনিকটা দিয়েছে এখন আমি এই স্কিলেরই প্র্যাকটিস করি। এটা শুনে কিউনার সাইয়ানকে জিজ্ঞেস করে, মাস্টার আপনি তো এমনিতেই অনেক বেশি স্ট্রং, তাহলে আপনি কেন এত বেশি অন্য স্কিলগুলো শিখতে চান? এটা শুনে সাইয়ান বলে, এর কারণ আমি কোনো সাধারণ পার্সন না, আমার কাছে এরকম একটা ট্যালেন্ট আছে যার সাহায্যে আমি হাজারেরও বেশি টেকনিক শিখতে পারবো আর এরই সাথে সেই টেকনিকগুলোকে মাস্টার করতে পারবো, আর আমি যতগুলো টেকনিক শিখবো ততই স্ট্রং হতে থাকবো। এর কারণ আমার কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে আমি অনেকগুলো স্কিলকে একসাথে কম্বাইন করতে পারি আর এরই সাথে অনেক পাওয়ারফুল একটা স্কিল তৈরি করতে পারি, তাই আমার কাছে যতগুলো স্কিল থাকবে আমি তত বেশি স্ট্রং হব। এইসব শুনে কিউনারও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই সিন রাতে শিফট হয় যেখানে আমরা কিউনারকে দেখতে পাই সে এই সময় মৌকিন সেক্টর মধ্যেই এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে আর এরই সাথে সে বলে, সকালে যখন মাস্টার আমাকে এই পুরো সেক্ট ঘুরিয়ে দেখিয়েছিল তখন তিনি আমাকে বলেছিল যে এখানে একটা লাইব্রেরি আছে আর সেই লাইব্রেরির মধ্যে এই সেক্টর সবগুলো স্কিল আছে,
তাই যেহেতু আমি এই জিনিসটা জেনে গেছি যে মাস্টারের কাছে এরকম কিছু টেকনিক আছে যার সাহায্যে তিনি যত বেশি স্কিল শিখবে তত বেশি স্ট্রং হবে, তবে আমি কেন বসে থাকবো? আমি ওনাকে সেই সবগুলো স্কিল প্রোভাইড করার চেষ্টা করব যেই স্কিলগুলো আমি হাসিল করতে পারবো। এইসব বলতে বলতেই সে সেই লাইব্রেরির সামনে চলে আসে, আর এরই সাথে সে সেই লাইব্রেরি টাচ করে বলে, সত্যি দেখে তো মনে হচ্ছে এই লাইব্রেরির চারপাশে কোনো একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার লাগানো আছে। এটা বলে সে যখনই ভেতরে ঢোকার চেষ্টা করে তখন সে বলে, সত্যি এটা তো অনেক বেশি টাফ। তাই আমার মনে হয় ভিতরে ঢুকতে আমার অনেক বেশি কষ্ট করতে হবে। এইসব বলেই সে সেখানে তার অনেক বেশি ফোর্স ইউজ করে সেই রুমের ভেতর কোনো না কোনো ভাবে ঢুকে পড়ে। আর এরই সাথে যখন সে সেই লাইব্রেরির মধ্যে ঘোরাঘুরি করছিল তখন সে বলে, সত্যি এখানে তো অনেকগুলো বই আছে, আমি কোনটা ছেড়ে কোনটা নেব? কিন্তু আমার মনে হয় আমি ভেতরে ঢুকতেই আমার অনেক বেশি শক্তি নষ্ট করে ফেলেছি, এরই জন্য আমি এখন এখানে অনেক বেশি উইক ফিল করছি। এইসব বলতে বলতেই সে সেখানে একটা পেন আর পেপার বের করে ফেলে আর বলে, না না, এখন এখানে আর কোনো সময় নষ্ট করলে চলবে না। যেহেতু আমার মাস্টারের অনেকগুলো স্কিলের প্রয়োজন আর আমি সেই স্কিলগুলো হাসিল করতে পারবো, সেহেতু আমার এখানে এভাবে অলস হলে চলবে না। আমাকেও ওনার জন্য কিছু না কিছু তো করতেই হবে, যাতে করে ওনাকেই সব কষ্ট একা করতে না হয়। এইসব বলেই সে সেখানে ঘোরাঘুরি করতে শুরু করে আর বলে, সত্যি এখানে তো অনেকগুলো স্কিলের বই আছে, আমি কোনটা ছেড়ে কোনটা নেব? তখনই আমরা তার পেছনেই এক বুক শেলফের উপর সেই গার্ডিয়ানকে দেখতে পাই, যে সব সময় লাইব্রেরির মধ্যেই থাকে। আর সে এই সময় কিউনারকে দেখছিল। তখনই কিউনার বলে, আমার মনে হয় না আমার একার পক্ষে এতগুলো স্কিলের বই একসাথে কভার করাটা সম্ভব হবে, তাই আমার মনে হয় এখানে আমার সাহায্যের জন্য কাউকে তো আনতে হবে। এটা বলেই সে সেখানে একটা স্কিল ইউজ করে যার নাম নাইট ওয়াক অফ দ্য 100 ঘোস্ট টেকনিক। তার এই টেকনিক ইউজ করতেই সেখানে 100 অফ ঘোস্ট চলে আসে, আর এই জিনিসটা দেখে গার্ডিয়ানও অনেক বেশি শক হয়ে যায়। তখন সেখানে কিউনার তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে বলে, তাহলে চলো আমরা এখন এখানে এক এক করে সবাই এখানের যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিল কপি করে নেই। এটা শুনে সেখানে গার্ডিয়ান অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তিনি সেখানে এক এক করে সেই সবগুলো সামন করা ভূতকে মারতে শুরু করে। প্রথম তো কিউনার কিছুই বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে, কিন্তু এর পরের মোমেন্টে যখন তার আশেপাশের সব ভূত একসাথেই ফুলে ফেটে যায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সেখানে তার আর কোনো অ্যাকশন নেওয়ার আগেই গার্ডিয়ান তার সামনে চলে আসে। গার্ডিয়ানকে দেখে কিউনার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে শুরু করে। তখনই গার্ডিয়ান বলে, সত্যি তুমি তো একটা ছোট্ট ভূত, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার এত বেশি সাহস কি করে হলো যে তুমি মৌকিন সেক্টর লাইব্রেরি থেকে স্কিলের বই চুরি করার জন্য এখানে এসেছো। এইসব শুনে কিউনার সেখান থেকে তার বার্ড ফার্মে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডিয়ান তাকে সেখানেই ধরে ফেলে আর বলে, সত্য বলতে কি তুমি অনেক বেশি কিউট, নিশ্চয়ই তোমার মাস্টার সাইয়ান সেই তোমাকে সামন করেছিল, কিন্তু সেই বাস্টার্ড এখানে তোমাকে এই স্কিলগুলো চুরি করার জন্য পাঠিয়েছে। এইসব শুনে সে সেখানে বার্ড ফার্মেই কাউ কাউ করে চিল্লাতে শুরু করে। তাকে এভাবে চিল্লাতে দেখে গার্ডিয়ান সেখানে একটা খাঁচা সামন করে ফেলে আর বলে, হেই লিটল ঘোস্ট, আমি তোমাকে আগেই এটা বলে দিচ্ছি যে আমাদের সেক্ট কোনো সাধারণ আর ছোটখাটো সেক্ট না, এটা অনেক বড় একটা সেক্ট। আর এরকম যতগুলো সেক্ট আছে সেই সবগুলো সেক্টের মধ্যেই তাদের যতগুলো নিজস্ব স্কিল আছে সেই স্কিলগুলোকে গার্ড করার জন্য বিশেষ ধরনের ব্যারিয়ার ইউজ করা হয়। তাই তুমি এটা ভেবো না যে তুমি এই ব্যারিয়ার ভেদ করে ঢুকে পড়েছো। যখনই তুমি এই ব্যারিয়ার ভেদ করে ঢোকার চেষ্টা করেছিলে তখনই আমি এই জিনিসটা বুঝে গিয়েছিলাম, আর সময় মতোই আমি সেই ব্যারিয়ারটা বন্ধ করে দিয়েছিলাম। এরই জন্য তুমি কোনো ইনজুরি ছাড়াই এই রুমের ভেতর প্রবেশ করতে পেরেছিলে। যদি আমি সময় মতো ব্যারিয়ার বন্ধ না করতাম তাহলে তুমি এই রুমের ভেতর প্রবেশ করতে করতেই মরে যেতে। এইসব বলেই তিনি কিউনারকে খাঁচার ভেতর ভরে ফেলে আর বলে, আমার মনে হয় না এতে কোনো কাজ হবে, আমার যত দ্রুত সম্ভব সেই বাস্টার্ডকে খুঁজে বের করতেই হবে, আর এরই সাথে তাকে একটা শিক্ষা দিতে হবে যাতে করে সে ফিউচারে আর কখনোই এরকম কিছু করার সাহস না করে। কিন্তু এটা মানতে হবে যে এরকম স্কিলগুলো মাস্টার করা অনেক বেশি টাফ, কিন্তু এরপরও সে এই স্কিলটাকে মাস্টার করে ফেলেছে। আর এরই সাথে এরকম একটা ঘোস্টকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছে যার কাছে ভাবার মতো নিজের ব্রেন আছে।
কিন্তু যত যাই হোক সেই বাস্টার্ড এই ভূতকে এরকম কাজে কি করে ইউজ করতে পারে, তাকে তো এর জন্য সত্যি একটা শিক্ষা দিতেই হবে। এইসব শুনে কিউনার সেই গার্ডিয়ানের উপরে চিল্লাতে শুরু করে আর বলে, হেই, আমার মাস্টার সম্পর্কে কোনো উল্টোপাল্টো কথা বলবেন না। এটা বলেই সে সেখানে কাউ কাউ করে চিল্লাতে শুরু করে। এটা দেখে গার্ডিয়ান সেখানে আর কোনো সময় নষ্ট না করে সেই লাইব্রেরি থেকে সাইয়ানের খোঁজে বের হয়ে যায় আর এরই সাথে আশেপাশের দৃশ্য দেখে কবিতা আবৃত্তি করতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেই খাঁচায় কিউনার এই সময় অনেক বেশি স্যাড ছিল আর এরই সাথে সে বলে, ওল্ড ম্যান, সত্যি তুমি অনেক বেশি খারাপ। তখনই সিন শিফট হয় আর আমরা সাইয়ানকে সেই রেইনবো স্কিপ স্কিলের প্র্যাকটিস করতে দেখতে পাই। আর যখনই সে সেখানে প্র্যাকটিস করছিল তখনই তার কিছু ফিল হয় আর এরই সাথে সে সেখানে তার প্র্যাকটিস বন্ধ করে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি শট অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, কে ওখানে? আর যখন তার ডাকে কেউ সাড়া দেয় না তখনই সে তার শর্ট রে ক্রিয়েট করে ফেলে। কিন্তু এর পরের মোমেন্টেই তার একেবারে মুখের কাছে গার্ডিয়ান চলে আসে। তাকে দেখে সাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে না দেখেই তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, কার এত বড় সাহস যে এখানে আমার রুমে চলে এসেছে? এই নাও, এখন আমার এই অ্যাটাক হ্যান্ডেল করে দেখাও। কিন্তু আমরা দেখতে পারি এত ক্লোজ থাকা সত্ত্বেও গার্ডিয়ান সেই অ্যাটাকটা খুব সহজেই ডজ করে ফেলে, কিন্তু এর জন্য সেখানে তার হাত থেকেই সেই খাঁচাটা নিচে পড়ে যায় আর এরই সাথে তার এক সাইডের গোফও কেটে যায়। এই জিনিসটা দেখে গার্ডিয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, না দেখেই এভাবে তোমার কারোর উপর অ্যাটাক করার সাহসকে দিয়েছে। এটা শুনে সাইয়ানও সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কি, আপনি এখানে? আমি এটা জানতাম না। আর আপনি এই সময় আমার রুমের ভেতর কি করছেন? আমি তো এখানে শুধু আমার সেলফ ডিফেন্স করার জন্যই আপনার উপর অ্যাটাক করেছিলাম, তাই আমার মনে হয় না আমি এখানে কোনো ভুল করেছি। তখনই আমরা সেখানে সেই খাঁচা দেখতে পাই যেটা নিচে পড়ে ভেঙে গেছে আর সে এই সময় সেই খাঁচার বাহিরে পড়ে আছে। তখনই গার্ডিয়ান সাইয়ানের কলার ধরে ফেলে। এটা দেখে সাইয়ান বলে, কি হলো? এখানে আমার কোনো দোষ নেই। আপনি একবার ভেবে দেখুন, যদি কোনো পার্সন তার রুমে বসেই হঠাৎ করে তার চোখ খুলে এই জিনিসটা দেখতে পায় যে তার একেবারে সামনে একটা বুড়ো পার্সন দাঁড়িয়ে আছে, তখন সে কি করবে? নিশ্চয়ই সে তার উপর অ্যাটাক করে দেবে। কে জানে, এটা তো বলা যায় না যে কে কখন কাকে শেষ করার জন্য কার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এরই জন্য আমি এখানে তেমন কিছু ভাবতে পারিনি, সরাসরি অ্যাটাক করে দিয়েছি। এইসব শুনে গার্ডিয়ান বলে, ইউ বাস্টার্ড, তোমার কি মনে হয় যদি আমি এখানে তোমাকে মারার জন্য আসতাম তাহলে কি তুমি এখানে বাঁচতে পারতে? তুমি তো এতক্ষণে মরে পড়ে থাকতে। তখনই গার্ডিয়ান বলে, যত যাই হোক এটা মানতে হবে যে তুমি তোমার ফিঙ্গার অফ নির্বাণার উপর অনেক ভালোভাবেই কাজ করেছো আর এরই সাথে এই স্কিলটাকে অনেক অল্প সময়ের মধ্যেই অনেক বেশি লেভেল আপ করে ফেলেছো। এইসব শুনে সাইয়ান বলে, আপনার কি মনে হয় আমি কি দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম নাকি? আমি আমার এই ফেস ইউজ করেই আমার এই স্কিলকে এত অল্প সময়ের মধ্যেই এত বেশি পাওয়ারফুল করে তুলেছি। তারা যখন এইসব বিষয়ে কথা বলছিল তখনই সেখানে কিউনারের জ্ঞান ফিরে আসে আর এর সাথে সে সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, প্লিজ মাস্টার, আমাকে বাঁচান। তাকে সেখানে এভাবে চিল্লাতে দেখে সাইয়ানও অনেকটা শক হয়ে যায়। তখনই সে দৌড়ে সাইয়ানের কোলে উঠে পড়ে। তখনই গার্ডিয়ান বলে, কিছুক্ষণ আগে এই ছোট ভূত আমাদের লাইব্রেরিতে প্রবেশ করেছিল আর এরই সাথে সে সেখানের স্কিলগুলো চুরি করার চেষ্টা করেছিল। হেই, তুমি আমাকে সত্য করে বলো যে তুমি কি এই সম্পর্কে কিছু জানতে? এটা শুনে সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে বলে, কি, সে কি এরকম কিছু করেছে? সত্য বলতে কি, আমি তাকে তেমন কোনো শিক্ষা দেইনি, যার জন্য সে মনের অজান্তেই এইসব ভুল করে বসেছে। তাই প্লিজ আপনি তাকে ক্ষমা করে দিন। আমি জানি এই যাত্রায় তার ভাগ্য ভালো ছিল, কারণ আপনি সেখানে গার্ড করছিলেন। নিশ্চয়ই যদি অন্য কেউ হতো তাহলে সে বেঁচে ফিরতে পারতো না। সত্যি এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর এর সাথে তার এত বড় একটা ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমাও চাচ্ছি। এইসব বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি এই জিনিসটা বিশ্বাসই করতে পারছি না যে সে এরকম কিছু করেছে। আমি বুঝতে পারছি না সে এরকমটা কেন করেছে। সত্যি এখানে যদি গার্ডিয়ান ছাড়া অন্য কেউ থাকতো তাহলে তো আমি এখানে অনেক বড় ফাঁসা ফেসে যেতাম। এইসব শুনে গার্ডিয়ান বলে, আমি জানি সে এরকমটা কেন করেছে। নিশ্চয়ই সে এরকমটা তার মাস্টারকে সাহায্য করার জন্য করেছে, কিন্তু এটা অনেক বড় একটা ক্রাইম ছিল।
নিশ্চয়ই তুমি ওটা জানো যে সেই প্লেসে কেউ এমনি এমনি যেতে পারে না। সেই প্লেসে যাওয়ার জন্য অনেক বড় একটা রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়, কারণ এটা কোনো সাধারণ লাইব্রেরি না, এটা এই সেক্টের মূল ভিত্তি। সে এখানে যেই কাজটা করেছে এরকম কাজ যাতে ফিউচারে আর কখনোই না হয়। তুমি কি জানো যে সেই লাইব্রেরির মধ্যে যেই স্কিলের বইগুলো আছে সেগুলো কেন এত বেশি প্রোটেক্ট করে রাখা হয়, আর কাউকে কেন এমনি এমনি সেই বইগুলো পড়তে দেওয়া হয় না? এর কারণ যদি আমাদের সেক্টর সিস্টেম এরকম হতো যে যার যখন ইচ্ছা তখনই যদি সে লাইব্রেরিতে ঢুকে বই পড়তে পারত, তাহলে আমাদের এই স্কিলগুলো অত বেশি রেয়ার হতো না। আর এরই সাথে অনেকেই সেই স্কিলগুলো জেনে যেত। সেই সময় সেক্টর মেম্বারদেরকে মেনটেন করাটাও অনেক বেশি কঠিন হয়ে পড়তো, যার জন্য এই সেক্টরের মধ্যে অনেক বড় বিশৃঙ্খলার সৃষ্টি হতো। এই সব কিছু যাতে না হয় এরই জন্য এই সিস্টেম ক্রিয়েট করা হয়েছে। তাই ফিউচারে এই বিষয়ের উপর বিশেষ খেয়াল রাখবে। এইসব শুনে সাইয়ান বলে, গার্ডিয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আপনার এই বিষয়ে আর টেনশন করার কোনো দরকার নেই, কারণ আপনি যেহেতু একবার আমাকে এই সব কিছু বলে দিয়েছেন, তাই ফিউচারে আমি আর এরকম কিছুই হতে দেব না। তার এই অ্যান্সার শুনে গার্ডিয়ান বলে, হ্যাঁ আমি জানি যে তুমি অনেক বেশি বুদ্ধিমান, তাই আমার মনে হয় না যেহেতু আমি এখানে একবার তোমাকে এই সম্পর্কে বলে দিয়েছি, তাই নেক্সট টাইম তোমার ধারা আর তোমার এই ছোট্ট ভূতের ধারা এরকম কোনো ভুল রিপিট হবে। সত্য বলতে কি আমি এখানে তোমার এই ভূতের জন্য এসেছি। এইসব বলতে বলতেই তিনি সেখানে নিজের প্যান্টের ভেতর হাত ঢোকায়। এই জিনিসটা দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই তিনি বলে, যখন আমি ইয়াং ছিলাম তখন আমি দেশে বিদেশে অনেক ঘুরে বেরিয়েছি, আর সেই সময় আমি একটা টমের মধ্যে একটা বই পেয়েছিলাম, কিন্তু সেই বইয়ের মধ্যে যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি কোনোভাবেই পড়তে পারিনি, যার জন্য সেই বই আমি এমনিতেই নিজের কাছে রেখে দিয়েছিলাম। কিন্তু কিছু সময় রিসার্চ করার পর আমি এই জিনিসটা জানতে পেরেছি যে সেই বইয়ের মধ্যে যেই স্কিলগুলো লেখা ছিল সেই স্কিলগুলোর সাহায্যে ভূতেদেরকে কন্ট্রোল করা যায়, আর এরই সাথে তাদেরকে অনেক বেশি স্ট্রং করে তোলা যায়। কিন্তু আমি সেই স্কিলটাকে মাস্টার করতে পারিনি। এরই জন্য আজ যখন আমি তোমার এই ছোট ভূতটাকে দেখেছি তখনই আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে, আর এরই সাথে সেই স্কিলের কথাও মনে পড়ে গেছে। তাই আমি মূলত তোমাকে সেই স্কিলটা দেওয়ার জন্য এসেছিলাম, যাতে করে তুমি সেই স্কিল ইউজ করে তোমার এই ছোট্ট ভূতটাকে কিছু শেখাতে পারো। এইসব বলেই তিনি সেই বই সাইয়ানের দিকে ছুঁড়ে মারে, আর সেখানে সাইয়ান সেই বই ক্যাচ করে বলে, কি এটা একটা শব্দহীন বই, যেই বইয়ের মধ্যে এরকম কিছু স্কিল আছে যার সাহায্যে আমরা ভূতদেরকে স্ট্রং করে তুলতে পারবো। এটা শুনে গার্ডিয়ান বলে, হ্যাঁ এই বইয়ের মধ্যে এরকমই কিছু স্কিল আছে। যেহেতু আমার কাছে তেমন কোনো সাইকিক স্কিল নেই আর আমি তোমার মতো কোনো ভূতকে কন্ট্রোল করতে পারি না, সেহেতু এই স্কিলটা আমার কাছ থেকে কোনো লাভ নেই। তাই আমি এখন এই স্কিলটা তোমাকে দিচ্ছি, যাতে করে আমি দেখতে পারি যে এই স্কিলের সাহায্যে তোমার এই ছোট ভূত কত বেশি গ্রো করতে পারে। আর এটা ভেবো না যে আমি এখানে আমাদের সেক্টর রুলস ভঙ্গ করছি। এই বইটা আমি তোমাকে এই জন্য দিয়েছি কারণ এই বই আমি অনেক বছর আগে একটা টম থেকে পেয়েছিলাম। এর মানে এই বইটা আমার, তাই আমি এটা যাকে ইচ্ছা তাকেই দিতে পারবো। এটা বলেই তিনি সেখান থেকে যেতে শুরু করে আর বলে, সত্যি আমি অনেক বেশি বুড়ো হয়ে গেছি, যার জন্য আমার ঘুম পাচ্ছে, তাই আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আর একটা কথা সবসময় মাথায় রেখো যে ফিউচারে যেন সে আর কখনোই এরকম কোনো ভুল না করে। যদি আমি ফিউচারে আবার তাকে এরকম কোনো ভুল করতে দেখি তাহলে আমি এখানে তাকে না তোমাকে শাস্তি দেব, কারণ তুমি তার মাস্টার। এইসব বলেই তিনি সেখান থেকে চলে যায়। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে কিউন অনেক বেশি স্যাড হয়ে বলে, তাহলে আমি এখানে এরকম একটা ভুল করে ফেলেছি যার জন্য আমার শাস্তি আমার মাস্টারকে পেতে হচ্ছে। সত্যি আমি কোনো কাজেরই না। এইসব শুনে সাইয়ান বলে, না না এখানে তোমার এইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি জানি এইসব কিছুই তুমি না জেনে করেছো, এর মানে সব দোষ আমার, কারণ আমি তোমাকে এই সেক্টর রুলস সম্পর্কে কিছুই বলিনি। আর উপর থেকে আমি তো ভেবেছিলাম শুধু আমাদের সেক্ট লিডারই তোমাকে স্পষ্ট রূপে দেখতে পারে আর কেউ এরকমটা করতে পারবে না। কিন্তু না, সত্যি আমি এই জিনিসটা জেনে অনেক বেশি অবাক হয়ে গেছি যে আমাদের লিডার ছাড়াও এখানে আরো একজন পার্সন
তোমাকে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছে। এর মানে নিশ্চয়ই মৌকিন সেক্টরের মধ্যে এরকম আরো অনেকগুলো পার্সন আছে যারা তোমাকে অনেক ভালোভাবে সেন্স করতে পারবে, এমনকি দেখতেও পারবে। এটা বলেই সে সেখানে সেই বই ওপেন করে, আর এরই সাথে সে দেখতে পারে যে সেই বইয়ের মধ্যে কোনো একটা অক্ষরও লেখা নেই, সবগুলো পেজই ফাঁকা। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, এটা আবার কেমন স্কিলের বই যার ভেতর কোনো লেখাই নেই? তখনই পাশ থেকে কিউনার বলে, হ্যাঁ মাস্টার, আমিও এই বইয়ের মধ্যে কোনো লেখা দেখতে পাচ্ছি না। এটা শুনে সাইয়ান বলে, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের কাছে এখন এরকম একটা বই আছে যেই বইয়ের মধ্যে এরকম কিছু স্কিল আছে যেই স্কিলের সাহায্যে তুমি নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবে, সেহেতু এই বইটা তুমি নিজের কাছেই রেখে দাও। এরকমও তো হতে পারে যে তুমি ফিউচারে এই বই পড়ার যোগ্য হয়ে যাও। এইসব বলেই সে সেখানে ভাবতে শুরু করে, সিস্টেম তো আমাকে এই বই সম্পর্কে কোনো নোটিফিকেশনই দিল না। নিশ্চয়ই এটা এই জন্য কারণ এই বইয়ের মধ্যে কোনো অক্ষরই লেখা নেই, যার জন্য আমিও এই বইটা পড়তে পারছি না। নিশ্চয়ই এরই জন্য সিস্টেম এই স্কিলের ওপর কোনো রিয়েক্ট করছে না। এরই জন্য আমি যেহেতু এখন এই বইটা পড়তে পারছি না, সেহেতু আমি এই বইয়ের মধ্যে যেই স্কিলটা আছে সেই স্কিলটা কিউনারকে শেখাতে পারবো না। কিন্তু কোনো সমস্যা নেই, খুব দ্রুতই আমি এরকম কোনো সিস্টেম খুঁজে বের করব যার সাহায্যে আমি এই বইয়ের মধ্যে যেই স্কিলটা আছে সেই স্কিলটা কিউনারকে শেখাতে পারবো। সাইয়ানের এই চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।